ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট প্রাণহানি প্রায় 4 লাখে পৌঁছানোর আশঙ্কা করছে গবেষকরা। ভারতে একদিনে প্রাণহানি হয়েছে 833 জনের। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি 1,12,000 ছাড়িয়েছে। দেশটিতে নতুন করে ভাইরাস মিলেছে 60,000-এরও বেশি মানুষের দেহে। লন্ডনে সংক্রমণ বাড়ায় মাঝারি থেকে উচ্চ পর্যায়ের করোনার সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে মার্চ মাসের পর এই প্রথম জনসম্মুখে আসলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। দেশটির পোর্টন টাউনে একটি সামরিক ল্যাব পরিদর্শনে যান তিনি, তবে তার মুখে ছিল না মাস্ক। দ্বিতীয় ধাপে সংক্রমণ রুখতে শনিবার থেকে রাজধানী প্যারিস সহ আরও 9টি শহরে কারফিউ জারি করতে যাচ্ছে ফ্রান্স সরকার, যেখানে রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত জারি থাকবে এই লকডাউন। ব্রাজিলে বৃহস্পতিবার মৃত্যু হয়েছে 734 জনের। নতুন 29,000 রোগী নিয়ে দেশটির মোট সংক্রমিতের সংখ্যা 51 লাখ ছাড়িয়েছে। মেক্সিকোতে নতুন করে 337 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 5,500-এর বেশি। এদিকে 7 মাস পর খুলে দেওয়া হয়েছে প্যারাগুয়ে ও ব্রাজিল সীমান্তবর্তী সেতু। পেরুতে খুলেছে বিভিন্ন পর্যটন ও প্রত্নতাত্ত্বিক স্থান। বসনিয়ায় ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। ইরানে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 256 জনের, যা দেশটির দৈনিক মৃতের সংখ্যার তৃতীয় সর্বোচ্চ। ইসরায়েলে আরোপিত বিধিনিষেধ না মানলে তৃতীয় দফায় লকডাউন জারির হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্পেনের করোনা পরিস্থিতি নিয়ে জানাতে মাদ্রিদ থেকে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো। স্পেনের মাদ্রিদ সহ 4 অঞ্চল করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এই অবস্থায় সংক্রমণ রোধে সরকারের পরিকল্পনা কি? সরকার আসলে দ্বিতীয় পর্যায়ে যে করোনার ঢেউ স্পেনে শুরু হয়েছে সেটা রোধ করতে কিন্তু ইতিমধ্যে লকডাউন জারি করেছে এবং এখানে প্রাথমিক অবস্থায় 37টি স্বাস্থ্য অঞ্চলে লকডাউন জারি করলেও এখন কিন্তু দিন দিন এর সংখ্যা অর্ধশতের উপরে পৌঁছে গেছে এবং সরকার নতুনভাবে যে পরিস্থিতি এখন সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু এই লকডাউনের মেয়াদ শেষ হলে আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সরকার। তবে এখানকার যে বার রেস্টুরেন্টগুলো ছিল সেখানে কিন্তু যে পরিমাণ মানুষের বসার ব্যবস্থা করা হয়েছিল তার থেকে আরও কমিয়ে আনা হয়েছে সামাজিক দূরত্ববোধ যাতে বিঘ্নিত না হয় তার জন্য, এবং এই সামাজিক দূরত্ববোধ যাতে বজায় থাকে তার জন্যই কিন্তু ব্যাপকভাবে প্রচারণা এবং পুলিশি তৎপরতা আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে রাস্তাঘাটে কিন্তু পুলিশ ব্যাপকভাবে মানুষের জরিমানা বিধান করে রেখেছে বলে আমরা দেখতে পাচ্ছি এখানে। নতুন কড়াকড়িতে প্রবাসী যে বাংলাদেশিরা সেখানে আছেন তাদের কি ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে? মূলত এখানে যারা প্রবাসী বাংলাদেশিরা আছে তাদের ভিতরে যে একটা বড় অংশ এখানে অবৈধভাবে কাগজবিহীন বসবাস করে তারা কিন্তু চরম বিপাকে আছে। দীর্ঘ 6 মাস থেকে তারা কিন্তু কর্মহীন জীবনযাপন করছে এবং এখানে যারা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এবং বিভিন্ন বাংলাদেশিদের সংগঠন আছে, আঞ্চলিক সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলো আছে, তাদের সাহায্য সহযোগিতার পরে কিন্তু তাদের জীবন চলছে এখন। তবে এখানে বাংলাদেশি যারা অবৈধ আছে তাদের কিন্তু মেন যে ইনকাম সোর্সের জায়গাটা ছিল সেটা কিন্তু টুরিস্টিক এরিয়া, সি বিচ বা বিভিন্ন ফুটপাত, সেগুলো কিন্তু সরকার বন্ধ করে দেওয়ার ফলেই তারা এখন চরম মানবতার জীবনযাপন করছে বলে আমরা দেখতে পাচ্ছি। স্পেনের মাদ্রিদ থেকে জানাচ্ছিলেন করোনা পরিস্থিতি নিয়ে মনিরুজ্জামান টিটো। করোনা চিকিৎসায় রেমডেসিভিরের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি কোভিড আক্রান্তদের দ্রুত সুস্থতার ক্ষেত্রেও এই ওষুধ কার্যকর এমন প্রমাণ মেলেনি বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে মেডিকেল জার্নাল ল্যান্সেটে প্রকাশিত নিবন্ধে জানানো হয় চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সিনোফার্মের করোনা ভ্যাকসিন নিরাপদ। 10 মাস পরও নিয়ন্ত্রণের বাইরে করোনা মহামারী। বিশ্বের বিভিন্ন দেশ প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করলেও এখনও তা আশাব্যঞ্জক নয়। এমন পরিস্থিতিতে বিকল্প উপায় খুঁজছে অনেক দেশ। সেই প্রচেষ্টার শুরুতেই নাম আসে রেমডেসিভিরের। করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিয়েছেন এই ওষুধ। তবে বৃহস্পতিবার এই ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের দাবি, কোভিড আক্রান্তদের দ্রুত সুস্থতার ক্ষেত্রে এটি কার্যকর এমন প্রমাণ মেলেনি। এমনকি করোনায় প্রাণহানি রক্ষায় রেমডেসিভিরের কার্যকারিতা নিয়েও সংশয় তাদের। হাইড্রক্সিক্লোরোকুইনের ক্ষেত্রেও একই তথ্য দিয়েছে সংস্থাটি। আগামী মাসে করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষার ফল মূল্যায়ন করতে যাচ্ছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না। আগামী সপ্তাহে শেষ হচ্ছে চূড়ান্ত ধাপের পরীক্ষা। তবে 3 নভেম্বরের নির্বাচনের আগে এ টিকা বাজারে আসার বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি। গত 27 জুলাই তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করে মডার্না। এদিকে করোনা ভ্যাকসিন আবিষ্কারে আশার বাণী শোনাচ্ছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোফার্ম।
তাদের করোনা ভ্যাকসিন বিবিআইবিপি কোরভি নিরাপদ বলছে মেডিকেল জার্নাল ল্যান্সেট। ৬ শতাধিক স্বেচ্ছাসেবী সবার শরীরে ইমিউন সিস্টেম তৈরি হয়েছে, মেলেনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। তবে করোনা মোকাবিলায় এটি কতটা কার্যকর সে বিষয়ে সঠিক তথ্য মেলেনি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রান্সে করোনা মোকাবিলায় সরকারের ভূমিকার তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকজন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। আদালতের নির্দেশে এই অভিযান হয়। স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরেন ও ন্যাশনাল হেলথ এজেন্সির পরিচালক জেরোমি সালেমনের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালায় প্যারিস পুলিশ। অভিযোগ আছে মহামারীতে দেরিতে ব্যবস্থা নেয় এবং করোনার সুরক্ষা সামগ্রী ঘাটতির পেছনে এই ব্যক্তিরাই দায়ী। এদিকে সংক্রমণ বাড়ায় শনিবার থেকে প্যারিস সহ ৯টি শহরে কারফিউ জারি করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো ঠেকাতে এসব শহরে কাজ করবেন ১২,০০০ পুলিশ। সাত মাস বন্ধ থাকার পর ভারতে খুলেছে সিনেমা হল। ধীরে ধীরে বিধিনিষেধ শিথিলের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে চালু হলো কম ঝুঁকিপূর্ণ এলাকার সিনেমা হল। করোনা ঝুঁকি এখনও না কাটায় সরকারি এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন চিকিৎসকরা। তাদের শঙ্কা এতে বাড়তে পারে সংক্রমণ। ৩০ জানুয়ারি ভারতে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে সংক্রমণ ও মৃত্যু। মার্চ থেকে কয়েক দফা লকডাউন ঘোষণার পরও কমেনি করোনার প্রকোপ। ঝুঁকির মাত্রা ভেদে ৩১শে মে থেকে বিভিন্ন রাজ্যে কড়াকড়ি শিথিল করতে শুরু করে সরকার। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে আবারও চালু হয়েছে সিনেমা হল। পশ্চিমবঙ্গ, দিল্লি, গুজরাট সহ ১০ রাজ্যে খুলেছে হল। তবে সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ুর মতো রাজ্যে মেলেনি সিনেমা হল চালুর ছাড়পত্র। সরকারের এই সিদ্ধান্তের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভারতীয়দের মাঝে। সিনেমা হল চালু হওয়ায় ৭ মাসের বন্দি জীবন থেকে সাময়িক মুক্তির পথ খুঁজছেন অনেকে। আবার অনেকেই বলছেন স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনার প্রয়োজন ছিল। বিনোদনের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। প্রতিদিন যেখানে আক্রান্তের সংখ্যা ৬০,০০০-এরও বেশি, তখন এখনই সিনেমা হল চালু না হলে খুব বেশি সমস্যা হতো বলে আমার মনে হয় না। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। দুর্গা ও কালীপূজাকে কেন্দ্র করে ভারতে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত সে আগুনে ঘিয়ের কাজ করবে বলে শঙ্কা তাদের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। গত কয়েকদিন ধরে তন্দ্রাচ্ছন্ন থাকার পর এখন কথাও বলছেন তিনি। শুনছেন পছন্দের গান, যদিও এখনও তাকে আইসিইউতে রাখা হয়েছে। শরীরে মাঝে মাঝে ঘটছে অক্সিজেনের তারতম্য। করোনামুক্ত হওয়ার পর চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন বলে জানিয়েছে বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ। গত ৯ দিন ধরে তিনি দক্ষিণ কলকাতার এই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। গত শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বুধবার থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র। চিকিৎসক বলেন, সৌমিত্র ভালো আছেন, চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। তিনি কথা বলার চেষ্টাও করছেন বলে জানান চিকিৎসকরা। শারীরিক জটিলতার কারণে নতুন করে কোনো সমস্যা হয়নি তার। ভারতে গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় তেলেঙ্গানা ও মহারাষ্ট্র রাজ্যে অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হায়দ্রাবাদ। প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অঞ্চলের ফসলি জমি। সরকারি হিসেব অনুযায়ী শুধু তেলেঙ্গানাতেই নষ্ট হয়েছে অন্তত ৬,০০০ কোটি টাকার ফসল। এছাড়াও ৪০ ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বিভিন্ন প্লাবিত এলাকা। অধিকাংশ প্লাবিত এলাকাতেই বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। তেলেঙ্গানা রাজ্যে নিখোঁজদের খুঁজতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী বাহিনী। এছাড়াও ক্ষতিগ্রস্তদের সহায়তায় চালু হয়েছে ত্রাণ কার্যক্রম। সেই সুবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ত্রাণ ও পুনর্বাসনের জন্য ১,৩৫০ কোটি রুপি অনুদানের আবেদন জানিয়েছেন তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এদিকে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে প্রবল বৃষ্টি হওয়ায় সৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতি।
দ্বিতীয় বিতর্ক বাতিল হলেও টেলিভিশন চ্যানেল আয়োজিত প্রশ্নোত্তর পর্বে নিজেদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। বৃহস্পতিবার দুটি ভিন্ন টেলিভিশন চ্যানেলে ভোটারদের প্রশ্নোত্তর অনুষ্ঠানে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এই দুই প্রার্থী। করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয় এই দুইজন। এছাড়াও ভাইরাস নিয়ে একে অপরের সমালোচনা করেন তারা। এ সময় করোনা ভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করেন বাইডেন। ট্রাম্পের বিরুদ্ধে করোনার প্রকৃত তথ্য লুকানোর অভিযোগ তোলেন তিনি। অন্যদিকে মহামারী এবং তার ব্যক্তিগত আচরণ নিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন ট্রাম্প। হোয়াইট হাউসে রোজ গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে বেশিরভাগ মানুষের মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানার বিষয়েও সমালোচিত হন মার্কিন প্রেসিডেন্ট। থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে রাজপথে নেমেছেন রাজতন্ত্র বিরোধীরা। আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাচিপোসং জেলায় সমাবেশ করছেন বিক্ষুব্ধরা। এ সময় ঘটনাস্থল ঘিরে রাখা দাঙ্গা পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের পর আটক হয়েছেন বেশ কয়েকজন। এদিকে আটককৃতদের বিরুদ্ধে রানীকে আক্রমণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। থাইল্যান্ডের ইতিহাসে এই দৃশ্য বিরল। জরুরি অবস্থা পাশ কাটিয়ে সরকার ও রাজপরিবার বিরোধী কর্মসূচিতে নামে হাজারো মানুষের ঢল। এ সময় আটকদের মুক্তির দাবিতে স্লোগান দেন তারা। বুধবার ব্যাংককে বিক্ষোভের পর থেকেই ঘোষণা করা হয় জরুরি অবস্থা। বৃহস্পতিবার সকাল থেকেই সমাবেশে দেওয়া হয় নিষেধাজ্ঞা। মোড়ে মোড়ে বসানো হয় ব্যারিকেড। এতেও দমানো যায়নি প্রতিবাদ। পুলিশের চোখ রাঙানি উপেক্ষা করে বিক্ষোভে যোগ দেন হাজারো মানুষ। থাইল্যান্ডে 2014 সালের অভ্যুত্থানে প্রধানমন্ত্রী হওয়া প্রায়ুত চান উচার পদত্যাগের দাবিতে চলতি বছরের আগস্টে শুরু হয় ছাত্র আন্দোলন। সময়ের সঙ্গে তার রূপ নেয় রাজতন্ত্র সংস্কারের আন্দোলনে। থাইল্যান্ডের বাস্তবতায় রাজতন্ত্র সংস্কারের দাবি বিশেষ গুরুত্ব রাখে। দেশটিতে এই স্পর্ধা দেখানোর সাজা দীর্ঘমেয়াদে কারাদণ্ড। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। বিশ্বে করোনায় প্রাণহানি 11 লাখ ছাড়ালো। একদিনে 4 লাখ শনাক্তের নতুন রেকর্ড। করোনা চিকিৎসায় রেমডেসিভিরের কার্যকারিতা নিয়ে সংশয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার উন্নতি, কথা বলার চেষ্টা করছেন জানালো চিকিৎসক। এবং ভারতে বন্যা ও ভূমিধসে তেলেঙ্গানা ও হায়দ্রাবাদে মৃতের সংখ্যা বেড়ে 77 জন। আর এই ছিল এখনকার পূর্ব পশ্চিমের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।